अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्ताक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। दूरेर एवं काछेर दिनी भाई एवं बोन, আমরা জানি যে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে হিজরত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর হয়ে যায়, ইতিমধ্যেই নবুয়তের বয়স 13 বছর যখন পূর্ণ হয়ে গেল, মহান আল্লাহ তাবারক তাআলা লক্ষ্য করছেন যে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে, যার জন্য মহান আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে পরামর্শ দিলেন যে নবী, আপনি মক্কা ছেড়ে আপনি উত্তর দিকে মদিনার দিকে চলে যান। মহান আল্লাহ তাবারক তাআলার পরামর্শে মহান আল্লাহ তাবারক তাআলার পেয়ারা হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন, তারা সবাই আস্তে আস্তে গ্রুপে গ্রুপে তারা চলে যাচ্ছেন মদিনার দিকে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আমিও হিজরত করতে পারি। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে বারণ করলেন। আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ঠিক যখন 53 বছর, রবিউল আউয়াল মাসের প্রথম দিকে নয়, সফর মাসের শেষ দিকে আল্লাহর নবী হিজরত করার মনস্থ করলেন। আমরা সবাই জানি যে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর, সাথে ওনার দুজন ফ্রেন্ড হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছিলেন, কিন্তু অনেকটা বাধা। আল্লাহর নবীর ঘর ইতিমধ্যেই ঘেরাও করা হয়েছিল। এর মাঝখানে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর সিদ্দিকের বাড়ি হয়ে গারে সুরে অবস্থান করেন। সেখানে 3টা দিন থাকার পর ঠিক বারটা ছিল সোমবার, আল্লাহর নবী সাথে আবু বকর সিদ্দিকের গোলাম আমির বিন ফুহায়রা এবং একজন রাহাবর, যিনি মশহুর রাস্তা দিয়ে নয়, একটা অজানা রাস্তা দিয়ে, গায়ের মশহুর একটা রাস্তা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দিবে, তার সহিত কথা হয়েছিল। সে ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমির বিন ফুহায়রা, এই 3 জন মুসলমান। আর আব্দুল্লাহ বিন উরাইকি ছিল অমুসলমান। তিনার নেতৃত্বে বলা যায় তিনি ছিলেন পথ প্রদর্শক, তার মানে রাহাবর। তিনি আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক এবং আমির বিন ফুহায়রা, এই 3 জনকে নিয়ে একটি গায়ের মশহুর রাস্তা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছিয়েছিলেন। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় না গিয়ে কোবা নামের জায়গায় অবস্থান করেন। সেখানে যদিও একটা ইখতিলাফ রয়েছে, বেশিরভাগ কিতাবে দেখা যায় 14 দিন আল্লাহর নবী সেখানে অবস্থান করেন এবং সেখানে আল্লাহর নবীর নিজের হাতে ইসলামের সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদে কোবা। আর সেখান থেকে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন কত সুন্দর একটা মিল, 2024 সালে কাটায় কাটায় মিল। আল্লাহর নবী হিজরত করেছিলেন ঠিক সেপ্টেম্বর মাসে, অর্থাৎ ভাদ্র মাসের শেষার্ধে, আশ্বিন মাসের প্রথম সপ্তাহের দিকে। এই 2টি মাস নিয়ে, আর এদিকে সেপ্টেম্বর মাসে, আর এদিকে ছিল রবিউল আউয়াল মাস। এবছরও কিন্তু ঠিক রবিউল আউয়াল মাস 24শে সেপ্টেম্বর, না হলে 24শে সেপ্টেম্বর আল্লাহর নবী মদিনায় পৌঁছেন। যদি একটু কম বেশি আছে, কিন্তু স্পষ্টই বোঝা যায় যে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশ্বিন মাস বা ভাদ্র মাসের শেষ থেকে শুরু করেছিলেন, আশ্বিন মাসে পৌঁছে যান। সেপ্টেম্বর মাসের 24 তারিখে আল্লাহর নবী মদিনায় পৌঁছে যান। এই হিজরত
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোবা থেকে 14 দিন থাকার পর মদিনায় পৌঁছেন, বনি সালেমের মসজিদে আল্লাহর নবী জুমার নামাজ সর্বপ্রথম আদায় করেন। সেখানে আল্লাহর নবীর পিছনে 100 সাহাবা নামাজ পড়েছিলেন। তারা কত খুশি হয়েছিল যেদিন আল্লাহর নবী মদিনায় প্রবেশ করেন। সমস্ত মানুষ আল্লাহর নবীকে, সেই শহরটাকে নবীর নাম হিসাবে করে দিলেন, ঘোষণা করলেন। অর্থাৎ তখন নামটা ছিল ইয়াসরব। আর যেদিন আল্লাহর নবী মদিনাতে পৌঁছে গেলেন সেদিন থেকে হয়ে গেল মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সম্পর্কে আমাদের অবগত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।